This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহাত্মা গান্ধীর মৃত্যু দিনে মেয়ো রোডে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ডক্টর সিভি আরএন বোস। মনে করালেন স্বাধীনতা সংগ্রামে তাঁর বীরত্বের কথা। তাঁর অনুপ্রেরণায় চলার আবেদন করেন রাজ্যবাসীকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক মহাত্মা গান্ধী, শান্তি, মুক্তি ও মানবতার প্রতীক মোহনদাস করমচাঁদ গান্ধী 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান। ভারতের স্বাধীনতা সংগ্রামে অহিংসার পথে হেঁটে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বারবার গ্রেপ্তার ও কারাভোগের পরও তিনি থেমে থাকেননি। জাতির জনকের প্রয়াণ দিবসে গান্ধীঘাটে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাজ্যে মেয়ো রোডে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মেয়ো রোডে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর রাজ্যপাল বলেন, আমাদের গান্ধী আদর্শে বেঁচে থাকা উচিত। When the Mahatma made the supreme sacrifice for this nation. We are inspired by him. This should remind us that we should live by the ideals and principles of Mahatma Gandhi in the future. অনুষ্ঠানে এসে কুম্ভমেলার পরিস্থিতি নিয়ে সরব হন বিরোধীরা। আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল উত্তরপ্রদেশের প্রশাসনের, বললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গঙ্গাসাগরের তারিফ করে মহাকুম্ভের ঘটনার প্রতিবাদ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই মহাকুম্ভেতে বহু মানুষ আসেন, সেটা আগে থেকে আসল কথা অ্যাডমিনিস্ট্রেশনের আর কি দূরদর্শিতার উপর নির্ভর করে যে কীরকম লোক হতে পারে, সেই অ্যাপ্রিহেনশনের উপর দাঁড়িয়ে সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমার মনে হয় এখানে কোথাও একটু ভুল ত্রুটি থেকে গেছে। গঙ্গাসাগর মানে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমি গঙ্গাসাগরে নিজে গেছিলাম আমাদের সেবা দলের ক্যাম্প উদ্বোধনে। যথেষ্ট ভালো সেখানের ম্যানেজমেন্ট ছিল। 6 কোটি যেখানে মানুষ আসবেন সেখানে ম্যানেজমেন্টটা ভালো থাকবে না কেন? এখানে 50টা হেলিকপ্টার রাখা দরকার ছিল, আলাদা আলাদাভাবে ভাগ করা দরকার ছিল। কোনো একটা বড় মিটিং হলে 5টা থানার ওসিকে সেখানে ডাকা হয়, এটা 5টা রাজ্যের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিদের ডাকার প্রয়োজন ছিল না। গান্ধীজির প্রাণ দিবসে অহিংসার পথে চলার কথা বলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই কথার প্রসঙ্গ টেনে আর্জি করে নৃশংসতার কথাও তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। নির্যাতিতার মা বাবার ট্রমায় চলে যাচ্ছেন। রাজ্যে আর কোনো ক্রাইম যাতে না ঘটে সেদিকে বিশেষ নজরদারির কথা বলেন শুভঙ্কর সরকার। পশ্চিমবঙ্গের আরজি করের ঘটনা থেকে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত বাবা মা তারা ট্রমায় ভুগছেন। ভাবুন, কর্মরত অবস্থায় হাসপাতালের ভেতরে একজন চিকিৎসক তিনি লালসার শিকার হলেন, তার জন্যই তাকে খুন হতে হলো না লালসাকে সামনে রেখে? এটা পেছনে একটি সংগঠিত ক্রাইম ছিল যার শিকার ওই মেয়েটি হলো। কোনোদিন যাতে সোদপুরের ওই বাবা মার মতো অবস্থা অন্য কারুর যাতে না হয়। ওনারা ওনাদের ব্যক্তিগত মতামত দিয়েছেন। এই ঘটনা এমন একটা বিস্তার লাভ করেছে, তার নানা রকম দৃষ্টিকোণ তৈরি হয়েছে। সুতরাং অন্য কারুর দৃষ্টিকোণ মতামত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু একটা ঘটনা তো আশঙ্কা করা হচ্ছে যে নানাভাবে রাজনীতি ঢুকে পড়েছে অভয়ার পরিবারের মতামতের মধ্যে। বৃহস্পতিবার দেশ জুড়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করা হয়। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।